নেত্রকোনা ২ উপজেলার ২ প্রত্যন্ত গ্রামে টিনের ঘরে কৃষকরা নিজ উদ্যোগে গড়ে তুলেছেন ফসলের হাসপাতাল। এলাকার যে কোনো কৃষকের ধান কিংবা সবজির বাগানে রোগবালাই দেখা দিলে কৃষকরা জড়ো হন এই হাসপাতালে। সমাধানে কাজে লাগান নিজেদের অভিজ্ঞতা। নিরাপদ খাদ্য নিশ্চিতে কোনো রাসায়নিক পদার্থ ছাড়া জৈব পদ্ধতিতে দেন সমাধান। রাসায়নিকের দিকে আমরা যাই না, আমরা গিয়া এটা এই জৈব বালাইনাশকের মধ্যে আমরা পহরি। এক বাইরে আর এক বাইরে এই ফসল রান্না দেখাই, এইটা এরকম হয়েছে, সেইটা এরকম হয়েছে, যার যেটা আমরা যদি দোষ পাই যতটুকু পারি আমরা এটারে হেফাজত করে আমরাই ভালো করি। নিজেদের পারিপার্শ্বিক অভিজ্ঞতা, মাঠের বাস্তব জ্ঞান আর প্রাকৃতিক পদ্ধতি কাজে লাগিয়েই করেন ফসলের চিকিৎসা। আর এই উপায়ে উপকার পাচ্ছেন বলে জানান কৃষকরা। রোগ জবানি হইলে আমরা এগুলো অফিসে আয়া একজনের আরেকজনের পরামর্শ নিই, আমরা উন্নতির দিকে আছি। ফসলের হাসপাতালটা করছি, আমরা এখানে বসে আমরা মুরব্বীর সাথে মত বিনিময় করি। এইভাবে যদি আপনার সব এলাকায় করে পরামর্শ নেওয়া করে তাহলে ফসল আদি ভালোই হবে। কৃষকদের এই উদ্যোগকে এগিয়ে নিতে তাদের সহায়তা করছেন বেসরকারি উন্নয়ন সংস্থা বার্ষিকের গবেষকরা। তারা বলছেন, দেশব্যাপী এমন উদ্যোগ নেওয়া হলে কৃষিতে নীরব বিপ্লব ঘটানো অসম্ভব কিছুই নয়। আমরা মনে করি যে কৃষকেরা তাদের এই জ্ঞান বিনিময়ের মাধ্যমে এই কাজটি কৃষক থেকে কৃষকের মাধ্যমে ছড়িয়ে দিবে গ্রাম থেকে গ্রামান্তরে। সারা বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে ছড়িয়ে পড়বে একটি নীরব বিপ্লব আসলে ঘটে যাচ্ছে কৃষকের এই কাজের মাধ্যমে। কৃষি রিলেটেড দক্ষ পার্সন দরকার আছে, কৃষকের অবশ্যই তার অভিজ্ঞতা শেয়ার করবে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের বিজ্ঞানভিত্তিক দিক নির্দেশনা আর কৃষকদের বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে দেশব্যাপী ফসলের হাসপাতাল তৈরি হলে কৃষি উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।